এই যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটা দেওয়া আছে একটা স্ফেরিক্যাল শেল দেওয়া আছে, মানে একটা ফাঁপা গোলক দেওয়া আছে, যার বাইরে সারফেসে একটা চার্জ দেওয়া আছে, কিউ চার্জ। কোশ্চেনে বলেছে ইলেকট্রিক পোটেনশিয়াল বের করতে বলেছে, যেখানে ভি অ্যাট আর দ্যাট ইজ লেস দেন এ। তার মানে ভেতরের এই শেলের ভেতরের কোনো একটা পয়েন্টে তোমাকে ইলেকট্রিক পোটেনশিয়াল বের করতে বলেছে। আচ্ছা, এটা বের করার নিয়ম আমরা জানি, ইলেকট্রিক ফিল্ড যেটা হয়, যেটা ইলেকট্রিক ফিল্ড, আমি যদি ইলেকট্রিক ফিল্ড অ্যাট আর গ্রেটার দেন এ আমি বের করি, মানে সারফেস থেকে বাইরে এই কিউ চার্জের জন্য বাইরে যে কোনো পয়েন্টে একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে, সেটা আমরা জানি 1/4πε0, দিস ইজ কিউ ওভার আর স্কোয়ার। এটা সারফেসের বাইরে আর গ্রেটার দেন। কিন্তু যদি সারফেসের কথা বলা হয় আর ইকুয়াল টু এ, সো দিস ইজ ইকুয়াল টু 1/4πε0 কিউ ওভার এ স্কোয়ার। And electric field at r less than a, that means inside the spherical shell this is equal to 0, and ভেতরে কোনো রকম চার্জ নেই। আমি যদি এখানে একটা পয়েন্টে লেটস সাপোজ একটা পয়েন্ট আর কনসিডার করি, এখান থেকে আমি যদি একটা কোসেন্ট্রিক স্ফেরিক্যাল শেল কনসিডার করি, এটাকে আমরা গসিয়ান সারফেস বলবো, এটাকে আপনারা গসিয়ান সারফেস বলবো, গসিয়ান সারফেস। এই সারফেসে কোনো চার্জ ইনক্লোজ নেই, কারণ টোটাল চার্জটা সারফেসে, যেহেতু এটা স্ফেরিক্যাল শেল ফাঁপাগুলো, ভেতরে কোনো রকম চার্জ থাকে না, চার্জটা বাইরে চলে যায়। তো আমাকে দেয়া আছে যে বাইরের যে সারফেসটা আছে, সেই সারফেসে একটা চার্জ আছে কিউ, তার মানে ইনসাইডে কোনো রকম চার্জ নেই। তার মানে কোনো চার্জ না থাকলে ভেতরে ইলেকট্রিক ফিল্ড জিরো, সো ইলেকট্রিক ফিল্ড অ্যাট আর লেস দেন এ ইকুয়াল টু জিরো। বাইরে থাকবে একটা সারফেসে থাকবে, অ্যান্ড দ্য ভ্যালু অফ দ্যাট ইকুয়াল টু নাথিং বাট দিস। আমাকে বের করতে হবে ইলেকট্রিক ফিল্ডটা, তাহলে ভেতরে কোনো একটা পয়েন্ট থেকে সেটাও কি জিরো হবে? না, সেটা জিরো হবে না। সেটা আমরা কি করে বের করব? ইলেকট্রিক ফিল্ডের ডেফিনিশন, বাই ডেফিনিশন আমরা কি জানি? বাই ডেফিনিশন পোটেনশিয়াল ডেফিনিশন, ভি ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন ওভার মাইনাস ইনফিনিটি। আমি যে পয়েন্টে নিয়ে আসবো, আমি যদি একটা এখান থেকে কোনো একটা চার্জকে ইনফাইনাইট ডিস্টেন্সের থেকে আমি যদি আর পয়েন্টে নিয়ে আসি, এটি ইনফাইনাইট থেকে, সো বাই ডেফিনিশন ইনফাইনাইট টু আর ডিস্টেন্স ই ডট ডিআর, সো দিস ইজ দ্য ডেফিনেশন অফ পোটেনশিয়াল। আমরা সেটাই ক্যালকুলেট করবো, মাইনাস ইনফাইনাইট টু আর। আচ্ছা, এটাকে আমরা একটা চেন রুলে ভেঙে নেবো। কি করব? ইনফাইনাইট থেকে এ ডিস্টেন্সে, মানে ইনফাইনাইট থেকে সারফেসে আসবো, তারপর সারফেস থেকে আমরা ভেতরে যাব। এটাকে যদি আমরা চেন রুলে আমরা ভেঙে নিই, তাহলে ইনফাইনাইট টু এ, দিস ইজ ই ডট ডিআর, প্লাস এ টু আর, যে কোনো পয়েন্টে, এই যদি পয়েন্ট আমি ভিতরে কোনো একটা পয়েন্টে আর ধরে নিই, দিস ইজ দ্য সেন্টার ও, সো এ টু আর ই ডট ডি। ইনফাইনাইট টু এ ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড থাকবে, ইনফাইনাইট থেকে এ ডিস্টেন্সে যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডে থাকবে, দিস ইজ নাথিং বাট 1/4πε0 কিউ ওভার আর স্কোয়ার। কিন্তু ভেতরে ইলেকট্রিক ফিল্ড কত হয়ে যাবে? এ টু আর, মানে ভেতরে এই স্ফেরিক্যাল সারফেসের ভিতরে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হয়ে যায় জিরো, সো দিস ভ্যালু ইকুয়াল টু জিরো, সো দিস ইজ নাথিং বাট ইন্টিগ্রেশন ই ডট ডিএল, ই ডট ডিআর। এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, তাহলে আমরা আনসারটা পেয়ে যাব। So potential will be V of R equal to minus infinite to A E dot dr, value of E equal to 1/4πε0 inside the spherical shell, 1/4πε0, sorry, এটা infinite to A, মানে outside of the spherical surface, so this is R square R capital, and infinite to A 1/4πε0, this is Q, and this is R cap dot dr, this is dr, so R square dr. এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, সো Q ওভার 4πε0 মাইনাস, এটা বাইরে চলে আসবে,
ইনফিনিট টু এ 1/r স্কয়ার টি। এটাকে ইন্টিগ্রেট করলে কিউ বাই 4πε0। সো দিস ইজ -1/r, একটা মাইনাস বাইরে থাকবে, সো ইন্টিগ্রেট ওভার মাইনাস মাইনাস প্লাস, সো দিস ইজ 4πε0। দিস ইজ লিমিট, আপার লিমিট 1/a মাইনাস লোয়ার লিমিট minus lower limit 1/infinite. So this is 1/infinite equal to 0. The answer will be q by 4πε0. So potential at any point inside the spherical shell equal to q over 4πε0 into a. So q constant, 4πε constant, a is constant. So inside potential inside a spherical shell is always constant, and this is nothing but q by 4πε into a. কিন্তু ভেতরে ইলেকট্রিক ফিল্ডটা জিরো হবে, কিন্তু পোটেনশিয়ালটা থাকবে, সেই পোটেনশিয়ালের ভ্যালুটা কনস্ট্যান্ট হবে।